দাদি, চলো তোমাকে এক সপ্তাহ ওষুধ কিনে দেয় না। এই যে তুমি দাও আমার ঘর হইতে আল্লাহ দেওয়া হবে। দাদি, তাহলে আপনি কি আগে কথা বলতে পারতেন না? না, আগে কথা বলতে পারতেন না? এরা কথা বলতে পারে। ও, এখন অল্প অল্প পারেন, কিন্তু মাঝখানে পারতেন না। তার মাঝখানে না, আগে প্রথমে পারতেন কথা বলতে। মাঝখানে বন্ধ হয়ে আছে। আচ্ছা, এখন তো কথা মানে ক্লিয়ার হয় নাই। আমি কি করি বলে ছেলে বুঝছেন, মানে আপনাদের জন্য তো রক্তের টাকার ব্যবস্থা করবো, যে রক্তের টাকা তো দেবো, এই ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের দেয় নাই। তবে দেখি আপনারা কি ফাইল আনছেন, ওষুধের টাকাটা আমি দিয়ে দিতে পারবো। কত টাকা লাগে সপ্তাহে? সপ্তাহে 500 টাকা লাগে। ওষুধ লাগে না? এখন 500 টাকা লাগে, কিন্তু আগে বেশি লাগছে। বুঝতে পারছি, মানে এখন একটু হ্যাঁ, আহ, কিছু কিছু ম্যাচ শেষ হয়ে গেছে। বুঝতে পারছি। তো ফাইলটা দেন তো, ফাইলটা। মানে এক সপ্তাহ ওষুধ দেওয়ার মতো ক্ষমতা আছে আমার, বুঝছেন, মানে দিতে পারবো। আর ইনশাল্লাহ কোনো কোনো ব্যক্তি যদি আমাদের এই ভিডিওটি দেখে, হয়তো বা আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারে পাঠিয়ে দিতে পারে। আচ্ছা, আপনার বিকাশ নাম্বারটা বলেন। 01713 আচ্ছা, সামনে থেকে রাখবেন। 728101। আচ্ছা, আবার বলেন। 01713 728101। আচ্ছা বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কেউ দানশীল এবং হৃদয়বান হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই দাদিমার পাশে একটু দাঁড়াবেন। দেখতেই তো পারছেন দাদিমার খুব খারাপ অবস্থা, মানে স্ট্রোকে ঢুকেছিল না, স্ট্রোকে ঢুকেছিল। এখন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, মানে রক্ত লাগে কত, মাসে তিন চার টাকা রক্ত লাগে। তো দাদা মুরব্বী মানুষ, একটা ঢোক দোকান আছে, আহ ঢোক দোকানের কয় টাকা ইনকাম হয়, তা এই দাদির পিছিয়ে থাকার কারণে তারা ঢোক দোকানে বসতে পারতেছে না। এক কথায় জটিল, তখন জটিল খারাপ অবস্থায় আছে। এখন আপনাদের মধ্যে যদি সুবিধা হয়ে থাকেন, তাদেরকে রিকোয়েস্ট করতেছি, আমাদের পাশে একটু দাঁড়াবে। দাদি, চলো তোমাকে এক সপ্তাহ ওষুধ কিনে দেয় না। এই যে তুমি দাও আমার ঘর হইতে আল্লাহ দেওয়া হবে। আমিন আমিন। আসলে আপনাদের জন্য এই দোয়াটাই চাই, বুঝছেন, আর কিছু চাই না। ইতিপূর্বে আপনারা দেখতে পেরেছেন আমেরিকা প্রবাসী আপুটি নাম প্রকাশ করতে ইচ্ছুক না, আপুটি আমাদের হাতে 32,000 টাকা পাঠান, যেন আমরা প্রতিবন্ধী অসহায় রত্না আপুকে একটি ঘর করে দেই। তো বন্ধুরা, ইতিপূর্বে কিন্তু আপনারা এটাও দেখতে পেরেছেন যে আপুর পাঠানো টাকার মধ্যে আমরা রত্নাপুর ঘর করার জন্য সম্পূর্ণ কেনাকাটা সম্পূর্ণ করি। রত্নাপুর ঘরের জন্য কেনাকাটা শেষ করার পর আমাদের হাতে কিছু টাকা অবশিষ্ট ছিল। ওই টাকার মধ্য হতেই এই বৃদ্ধ দাদিমাকে এক সপ্তাহর ঔষধ কিনে দেওয়ার চেষ্টা করব। তো কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দাদা ভাই, তাহলে মোট বিল কত ছিল? 524 টাকা। 500 টাকা বাকি হবে। ধান কাটা বলছি কত টাকা বলতে হবে? না, ও তো একটাই সব বলেন না? তাহলে চলে যাবেন আপনি।
দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আর যারা আমাদের চ্যানেলের নতুন, অবশ্যই আমাদের হৃদয় আবেগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।